আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকের যে বিষয়টি নিয়ে আমি একটু ভিডিও বানাচ্ছি, বিষয়টি হলো যে যারা ট্রেনে বা বিভিন্ন কারখানায় বিভিন্ন জায়গায় আগুন দিয়ে এই যে মানুষগুলোকে পুড়িয়ে মারছেন, আচ্ছা আপনাদের মনে কি একটুও মায়া দয়া নেই? আপনি আগুন দিচ্ছেন, হয়তোবা মানুষের চোখ ফাঁকি দিতে পারবেন, হয়তোবা সীমিত সময়ের জন্য কেউ আপনাকে দেখছে না। তবে একটি কথা ঠিকই মনে রাখবেন, আরশের মালিক উনি কিন্তু ঠিকই দেখছেন। একটা কথা আছে কি জানেন, আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। হয়তোবা আপনি সাথে সাথে এই শাস্তি পাচ্ছেন না, কিন্তু আপনি ঠিকই মনে রাখবেন যে এই শাস্তি অবশ্যই অবশ্যই আপনি পাবেন ইনশাআল্লাহ। আপনার চোখের সামনে, হাজার হাজার মানুষের চোখের সামনে এই যে মানুষের জীবনগুলো যাচ্ছে, সে কতটুকু কষ্ট নিয়ে সে তার অর্ধেক দেহ আগুনে পড়ছে আর অর্ধেক দেহ বাহিরে রেখে সে বলছে যে আমার স্ত্রী এবং সন্তানকে আমি বাঁচাতে পারিনি, আমি বেঁচে থেকে কি করব? এই কথাটা শুনে কি আপনাদের একটু কষ্ট লাগে না? আপনাদের কাছে কি এমনটা মনে হয় না যে আপনাদের পরিবারের তো এমন ক্ষতি কেউ করতে পারে? আপনি যে মানুষের ক্ষতিগুলো করতেছেন, এই সেম ক্ষতিটা তো আপনার সঙ্গেও হতে পারে, তাই না? এটা কি আপনি ভাবেন না একবারও? ভাই, আপনার কি মরণের ভয় নেই? আপনি একটু চোখ দুটো বন্ধ করেন, বন্ধ করে একটু ভাবুন, অন্ধকার কবরে কিচ্ছু যাবে না আপনার সঙ্গে, কেউ যাবে না আপনার সঙ্গে, আপনার ক্ষমতা, অর্থ, সম্পদ কিচ্ছু যাবে না আপনার সঙ্গে। যেটা নিয়ে যেতে পারবেন সেটা নিয়ে চেষ্টা করুন। ইয়া রব্বে কারিম, তোমার কাছে আমাদের একটি সুপারিশ, যে মানুষ নামের পশুগুলো মানুষকে আগুন দিয়ে পুড়িয়ে মারছে, তুমি তাদেরকে এর চেয়েও দ্বিগুণ শাস্তি দিও। দেখুন আমাদের চোখের সামনে কিভাবে আগুনে পুড়ে মারা হচ্ছে মানুষগুলো।